সবাইকে ঈদুল আজহা এবং কুরবানি ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, সবার দোয়া ও ভালোবাসায়। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা ঈদের দিনের ভিডিও। সবাইকে জানাই ঈদ মোবারক। সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকালবেলা এখানে সিমাই রান্না করছি আর এদিকে ঘুগনি রান্না করার জন্য প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। অফ ক্যামেরাতে টুকিটাকি কাজ করে নিয়েছি, কারণ ঈদের দিন কাজের কোনো শেষ নেই। সাথে আমার দুইটা বাচ্চা আছে, সেদিকে খেয়াল রাখতে হবে। তো এখানে আমার ছেলে আর ছেলের আব্বুজি নামাজ পড়তে যাচ্ছে। ছেলেকে তো প্রথমে রেডি করে দিয়েছি, দিয়ে এখন নামাজ পড়ার জন্য পাঠিয়ে দিচ্ছি তার আব্বুজির সঙ্গে। আজকের ভিডিওটা সাজিয়েছি কুরবানির ঈদের দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম, আপনারা সম্পূর্ণটা দেখতে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা ঈদের নামাজ হয়ে গিয়েছে। ঈদের নামাজের পরে সবাই বাড়ি ফিরছে। এরপরে সবাই কুরবানি করবে, কুরবানি করার জন্য প্রস্তুত হবে। সকল মুসলমান যারা যারা কুরবানি করছে, হে আল্লাহ সবার কুরবানি দেয়া তুমি কবুল করে নাও, আমিন। আপনারা দেখতে পেয়েছেন আমার ছেলে এবং ছেলের আব্বুজি নামাজ পড়তে গিয়েছিল। এদিকে আমি কিন্তু অফ ক্যামেরাতে অনেক কাজ করে নিয়েছি। তো ছেলের আব্বুজি কিছু ক্যামেরা বন্দি করে ফেলেছিল ঈদের দিনের, তো ভাবলাম ইউটিউব চ্যানেলে আপলোড করে ফেলি। দেখতেই পাচ্ছেন এই মসজিদে নামাজ পড়তে গিয়েছিল আপনাদের ভাইয়া। তো আমি এদিকে ঘুগনিটা রান্না করে ফেলেছি, আরও আমার ছোট ছেলেকে গোসল করিয়ে দিয়েছি, আমিও গোসল করে নিয়েছি। ঈদের দিন কিন্তু প্রচুর কাজ থাকে, আর এই ঈদে আমি তেমন একটা ভিডিও শুটিং করিনি, কারণ মনটা অনেকটাই খারাপ। কারণ ঈদ মানে খুশি আনন্দ, আর সবাইকে ছেড়ে ঈদ করা কিন্তু অনেক কষ্টের ব্যাপার। তো আমার বাড়ি যেহেতু কলকাতা, আর ওখানে আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, তো ওখানে সবাই আছে, আর আমি অন্ধ্রপ্রদেশে একা একা ঈদ করছি, একটু তো মন খারাপ হবেই। তো ঘুগনিটা প্লেটে তুলে নিয়েছি, এখন আমি বিছানাটা রেডি করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এখানে সিমাই রান্না করেছিলাম, সিমাইটাও বাটিতে ভরে নিয়েছি, আশেপাশে কয়েকজনকে দেব। আর আমার ছোট ছেলেকে গোসল করিয়ে দিয়েছি আর ঈদের ড্রেস পরিয়ে দিয়েছি। এই ড্রেসটা ওর ফুমা পাঠিয়েছিল, তো ভাবলাম ঈদের দিন পরিয়ে দিই। আর আমার ছেলের একটা টিপ পরিয়ে দিচ্ছিলাম, মানে টিপটা পরালে আমার কাছে খুবই ভালো লাগে, তার জন্য। আপনারা দেখতেই পেয়েছেন আমার ছেলেকে টিপ পরাচ্ছি, সে হাসি করছিল, তো টিপের উপরে একটু পাউডার লাগিয়ে দিচ্ছিলাম। অফ ক্যামেরাতে আমি গোসল করে নিয়েছি এবং একটা কটন ড্রেসও পরে নিয়েছি, আর চুড়ি মেহেন্দি তেমন কিছু পরিনি, আসলে মনটা খুবই খারাপ, তার জন্য। আমার ছেলেকে রেডি করিয়ে দিয়েছি, ছেলেকে রেডি করিয়ে এখন আমার ছেলেকে একটু সিমাই খাইয়ে দেব। আমার ছেলে বাইরের খাবার খেতে পছন্দ করে, আর যেহেতু ওর 6 মাস হয়ে গিয়েছে, সে কিন্তু আর ছোট বাবু নেই, এখন ছোট বাবুটা বড় হয়ে গিয়েছে। বড় ছেলেটা চলে গিয়েছে তার আব্বুজির সঙ্গে, আর আমি এদিকে আমার ছোট ছেলেটা সামলাচ্ছি। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমার হাজব্যান্ড চলে এসেছে কুরবানির মাংস নিয়ে। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ভাগের কুরবানি, গোটা গরু দেয়া হয়নি। আপনাদের ভাইয়া যখন কাটাকুটি করছিল সেই পর্যায়ে আমি একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি। তো কাটাকুটি করে এখন ভাগ ভাগ করে রেখেছে, মানে কয়েকজনকে দেওয়ার জন্য। যেহেতু বিদেশে আছি, এখানে তেমন কোনো আত্মীয় স্বজন নেই, তবে ব্যাচেলার বা ফ্যামিলি নিয়ে কয়েকজন আছে পরিচিত, তাদেরকে দেয়া হবে, তার জন্য ভাগ ভাগ করে নেওয়া হচ্ছে। আর আপনাদের ভাইয়া প্লাস্টিকে ভরে নিচ্ছে, আর আমার ছোট ছেলেকে কিন্তু পাশে শুইয়ে দেয়া হয়েছে, কারণ আপনাদের ভাইয়া শুধু কাজ করছে না, আমিও সাথে করছি। তার মধ্য থেকে ছোট্ট ছোট্ট অংশ ক্লিক করে রেখেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। এখান থেকে কিছুটা মাংস নিয়ে আমি আবার রান্না করেছি। আজকের কিন্তু আমার মাংস রান্নার কোনো অংশ আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ভেবেছিলাম ঈদের দিন ছুটি নেব ইউটিউব থেকে, কোনো ভিডিও শুটিং করব না, তাও পারিনি, একটু একটু করে শুটিং করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো মাংস রান্না হয়ে গিয়েছে, ভাবলাম একটু হলেও ক্যাপচার করি। তো তার জন্য আপনাদের ভাইয়া আর আমার রাফানবাবু যখন খাচ্ছিল,
তখন এই পর্যায়ে আমি একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি। রাফান বাবু মাংস খেতে চায় না, তাকে জোর করে খাওয়ানো হচ্ছে। তাকে বলা হচ্ছে যে তুমি মুসলমানই হয়েছো, তুমি তো মুসলমান, তোমার তো মাংস খেতে হবে। এভাবে করে তার একটু একটু খাওয়ানো হচ্ছিল। আর সে কিন্তু মাংস খায় না, মাংসর ঝোলটা খুব পছন্দ করে। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটু একটু করে ঝোল তুলে খাচ্ছে। আপনাদের ভাইয়া মাংস খেয়ে বাইরে যাবে, কারণ যে মাংসগুলো প্যাকিং করে রেখেছিল ওগুলো সবাইকে দেওয়ার জন্য। এই যে প্যাকিং হয়ে গিয়েছে। আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এখানে গরুর মাংস কিনলে শুধু মাংস দেয়, হাড় দেয় না। আর ঠিক তেমনই কুরবানির সময় কুরবানি দেয়া হয়েছে ভাগের, যেহেতু শুধু মাংস দিয়েছে, কোনো হাড় কোনো কিছুই দেয়নি। তো অল্প করে কিছুটা আনা হয়েছিল। কুরবানির ভুঁড়ি, হাড় সব কিছু এখানে ফেলে দিচ্ছে, শুধুমাত্র মাংসটা নিচ্ছে। তো যেখানে যেমন অবস্থা সেখানে তেমনভাবে চলতে হবে আমাদেরকে। তো যাই হোক, আপনাদের ভাইয়া সবার মাংস দিতে গিয়েছে। আর বলেছিলাম অল্প করে যদি সুযোগ পাও তাহলে ভুঁড়ি আনবে। তো আপনাদের ভাইয়া চেষ্টা করেছিল আর গিয়েছিল। আর এই সময় আমি আমার ছেলেকে নিয়ে খেলা করছিলাম। দেখতেই পাচ্ছেন সে কিন্তু বড় বাবু হয়ে গিয়েছে, একটু একটু করে বসছে। ছেলেদেরকে নিয়ে যখন খেলা করছিলাম তখন আপনাদের ভাইয়া চলে এসেছে। আর ওখান থেকে ফোন করে বলেছিল যে ভুঁড়ি যদি নিতে চাও তাহলে চলে এসো, অনেক ভুঁড়ি নিতে পারবে। তো আমি বললাম অতগুলো ভুঁড়ি নেব না, অল্প হলেও হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন খুবই অল্প করে আনতে বলেছি আর খুবই অল্প করে এনেছে। যেহেতু আমি একা মানুষ পরিষ্কার করতে পারবো না, তার জন্য খুবই অল্প করে এনেছি। ঈদের দিন যেহেতু তেমন একটা ভিডিও শুটিং করিনি, তো সন্ধ্যাবেলা ভাবছি এগুলো একটু একটু করে ক্যাপচার করি, আপনাদের সঙ্গে শেয়ার করব, না হলে কিন্তু ভালো লাগবে না। আমি আপনাদের সঙ্গে ঈদের ভিডিও কি শেয়ার করব এটাই ভাবছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন সন্ধ্যাবেলা অল্প একটু কলিজা, তো এটাই টোটাল কলিজা ছিল। তো এই কলিজাটা আজকে রান্না করব, টাটকা টাটকা খেয়ে নেওয়া হবে। যেহেতু আমাদের ভাগের কুরবানি, আর তাছাড়া সমস্ত কিছু এখানে ফেলে দেয়া হয়। আসলে ওই সব কিছু ফেলে দেওয়া উচিত নয়। আমাদের ইসলামে আছে যেগুলো খাওয়া চলবে সেগুলো কিন্তু ফেলে দেয়া যাবে না, কিন্তু এখানকার নিয়ম এই রকম, তো কিছু করার নেই। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এদিকে কলিজাটা সিদ্ধ করে নিয়েছি এবং একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি ঠান্ডা করার জন্য। আর আমার ছেলে বলছে আম্মু তুমি অনেক কষ্ট করছো, ঘামে ভিজে যাচ্ছ, তোমাকে একটা গিফট দিই বলে দুইটা চকলেট দিচ্ছে আর আনন্দ করছে আর বলছে ভিডিও করো। তার জন্য একটু ভিডিও করে নিয়েছি। সবাই আমার দুই ছেলের জন্য দোয়া করবেন। আসলে আমার ছোট ছেলেটা একটু অসুস্থ ছিল। অসুস্থ বলতে ঈদের দিন ঠিক ছিল আর রাতের বেলা জ্বর এসেছিল তার। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের ভাইয়ার জন্য আম কেটে দিয়েছি। আর দুই ছেলে এখানে খেলা করছে আর আমি ওদিকে কিন্তু যে ভুঁড়িটা এনেছে ওটা পরিষ্কার করছিলাম আর কলিজাটা রান্না করব বলে রেডি করছিলাম। আর এদিকে আমার আব্বা, আম্মা, ভাই ওরা সবাই ফোন করেছে। আমার ছেলে দুটো কথা বলছে ওদের সঙ্গে, ভিডিও কলিং করেছিল। আর আমি সেই পর্যায়ে হাসাহাসি করছিল বলে একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অফ ক্যামেরাতে ভুঁড়িটা পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে ইন্ডাকশান ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি কলিজাটা রান্না করার জন্য। কলিজা রান্না করার জন্য এখানে কিন্তু সব রকম মশলা কষিয়ে নিচ্ছি, নিয়ে আমি সিদ্ধ করা কলিজাটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে রান্নাটা করে নেব। তো এটা ছিল রাতের বেলার রান্না। যেহেতু দুপুরবেলা আমি তেমন কোনো ভিডিও করিনি, তার জন্য ভাবলাম একটু হলেও রাতের বেলা করি। এই যে এখানে শসা আর লেবু কাটা হয়েছিল আর কলিজা রান্না করা হয়েছিল, আর সাথে অল্প করে হাড় রান্না করা হয়েছিল। যেহেতু অল্প করে হাড় এনেছে, তো এই রকমভাবে দুবার রান্না করা যাবে হাড়টা। তো অনেক বড় বড় করে কেটে দিয়েছে। তবে যাই হোক, সব কিছুতে বলবো আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।